টিকটকের একটা ভয়েসে শুনেছিলাম, তৃষ্ণা লাগলে ভালোই লাগে খাইতে মজা পানি, মামার বাড়ি ততদিনই মজা যতদিন বাইচা থাকে নানি। কথাটা কিন্তু একদমই সত্য। বাট আমরা আগে অনেক বেশি নানুর বাসায় যেতাম, এখন আমরা একদমই যাই না, যাওয়া টোটালি অফ। নানা মারা যাওয়ার পর থেকে আমাদের নানুর বাসায় যাওয়া হয় না। আর নানুও হচ্ছে এখন আর বাসায় থাকে না, আমাদের বাসায় থাকে, তারপর হচ্ছে মামুনিদের বাসায় যায়, ইমু আন্টির বাসায় যায়। কজ নানুরও বাসায় একা একা আর ভালো লাগে না। আর নানুও বাসায় থাকলে সবাই চিল্লাচিল্লি করে যে বাসায় কেন থাকো, আমাদের এখানে এসে পড়ো। আর এমন একটা অবস্থা হয়েছে যে নানু আমাদের বাসায় না আসলে আমাদেরও ভালো লাগে না, কজ নানু প্রতিদিনই আসে আমাদের বাসায়। আর আজকে আমি এই খাবারগুলো সব অর্ডার করে নিয়েছি টেক অ্যান্ড বাইট ফেসবুক পেজ থেকে, কজ আমার এত বেশি জ্বর আর আম্মু একটু অসুস্থ, যার কারণে হচ্ছে রান্না বান্না একটু অফ আছে, তাই ভাবলাম যে অর্ডার করে নেই। আর সাথে হচ্ছে আমি অনেক ধরনের স্ন্যাক্সও অর্ডার করে নিয়েছিলাম, সাথে অনেকগুলো ভর্তা, তারপর হচ্ছে সাদা পোলাও, খুদের ভাত। অনেকদিন হয়েছে খুদের ভাত খাই না, যার কারণে খুদের ভাতটা অর্ডার করেছি। খুদের ভাতের সাথে আসলে আমি এই ভর্তাগুলো অর্ডার করেছিলাম। ছিল হচ্ছে চিকেন বল, চিকেন পপকর্ন, তারপর হচ্ছে চিকেন ঝুড়ি পিঠা, মোমো, আরও অনেক কিছু ছিল। আজকের এই আমি ভিডিওটার মধ্যে সব কিছুই দেখাবো। আর এই তো আম্মুকে আমি ডাক দিয়েছিলাম যে আম্মু আসো, এগুলো একটু খুলি, ওভেনে গরম করি, আর স্ন্যাক্সগুলো একটু ভেজে খাই। সো আম্মু বলছিল যে স্ন্যাক্সগুলো এখন রেখে দাও, বিকালবেলা ভেজে তারপরে খেও। বাট আমি বললাম যে না আম্মু, আমার এখনই খেতে মন চাচ্ছে, আমি এখনই খাবো। তো আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, ভেজে খাও সবাই মিলে। এরপর আম্মু আর আমি এক এক করে সবগুলো বাটি খুলছিলাম, কারণ একদম ভালোভাবে টেপ দিয়ে লাগানো ছিল। সাথে আমি হচ্ছে শসা, লেবু এগুলো অর্ডার করে নিয়েছিলাম। আর খুদের ভাতটা আসলে আমি আজকে অর্ডার করেছি, কজ আমি কখনো খুদের ভাত আগে ট্রাই করিনি। আম্মু নানুদের মুখে অনেক শুনেছি যে খুদের ভাত খেতে নাকি অনেক বেশি মজা, অনেক ভালো লাগে খেতে। তো ওদের কথা শুনে আমার এত বেশি খুদের ভাত খেতে মন চেয়েছে, যদিও কখনো ট্রাই করিনি, আজকে হচ্ছে ট্রাই করব। আর এখন হচ্ছে আমি সব ধরনের স্ন্যাক্স আইটেমগুলো ভেজে নিচ্ছি, সবাই মিলে খাবো এই জন্য। স্ন্যাক্সের মধ্যে কিন্তু ছিল চিকেন বল, চিকেন মোমো, চিকেন ঝুড়ি পিঠা, তারপর হচ্ছে চিকেন পপকর্ন, চিকেন মোমো। আর আমি হচ্ছে ভর্তা অর্ডার করে নিয়েছিলাম, কালিজিরা ভর্তা, তারপর হচ্ছে ডিমের ভর্তা, এরপর হলো শুটকির বাগার দেওয়ার ভর্তা একটা ছিল, আর একটা ছিল হচ্ছে শুটকির বাগার ছাড়ার ভর্তা। আর এখন হচ্ছে আমি একা একা বসে আগে খাওয়া শুরু করেছি, আমি কিন্তু একাই খাচ্ছিলাম না, আশপাশ থেকে কিন্তু সবাই বসে বসে খাচ্ছিল আমার সাথে। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, কজ সারাদিনে আমি শুয়েছিলাম, জ্বর ছিল, যার কারণেই হচ্ছে আমি সারাদিনে না খাওয়া ছিলাম। আর এখন এই স্ন্যাক্স আইটেমগুলো খেয়ে আমার খুবই মজা লাগছিল, খেতে খুব ভালো লাগছিল। আর সবগুলো টেস্ট এত বেশি মজা, এজন্যই হচ্ছে হোমমেড আর হচ্ছে বাইরের খাবারের মধ্যে পার্থক্যটা এখানেই থাকে। খেলেই কিন্তু বোঝা যায় যে কোনটা আসলে টেস্টি। হোমমেড খাবার আসলেই অনেক মজা হয়, এটার টেস্টটাই আলাদা থাকে, স্বাদটাই আলাদা থাকবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। আমি যে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি মাত্র বানিয়ে রান্না করে এনেছি, বাট না, এটা কিন্তু আমি টেক অ্যান্ড বাইট ফেসবুক পেজ থেকে সবগুলো খাবার অর্ডার করে নিয়েছি। আর এই তো এখন আমি ট্রাই করবো এই খুদের ভাত, যেটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। খুদের ভাত নাকি আসলেই খুব মজা, যতজনের মুখে শুনেছি সবাই বলেছে যে হ্যাঁ খুদের ভাতটা অনেক মজা। আর সবচেয়ে বেশি মজা নাকি ভর্তা দিয়ে খেতে। সো আমি ফার্স্টই ট্রাই করব হচ্ছে কালো জিরা ভর্তা দিয়ে খাবো। আম্মু কালো জিরা ভর্তাটা আগে একটু ট্রাই করেছে, আম্মু বললো অনেক বেশি মজা হয়েছে নাকি কালো জিরা ভর্তাটা। আর কালো জিরা ভর্তা আমাদের বাসার সবার এত বেশি পছন্দ, সবার বলতে আমার আর আম্মুর সবচেয়ে বেশি পছন্দ। আমি তো কালো জিরা ভর্তাটা দিয়ে বারবারই খাচ্ছিলাম, কজ আমার কাছে এত বেশি মজা লেগেছে। এরপর আমি ট্রাই করব হচ্ছে শুটকির বাগার দেওয়ার ভর্তা, যেটা শুটকির বাগার দেওয়ার ভর্তাও কিন্তু খুব মজা হয়। আর ওইদিকে দেখেন আমি আমার 32 পাটি দাঁত বের করে কিভাবে খালি ভ্যাটকাচ্ছি আর ভ্যাটকাচ্ছি, কজ তখন কে জানি কি বলছিল, যার কারণে আমি এত হাসছিলাম। আর এখন হচ্ছে আমি শুটকি ভর্তাটা খেলাম। ট্রাস্ট মি, শুটকি ভর্তাটা এত বেশি মজার, আমি সবগুলো ভর্তা খেয়ে আমার মনে হচ্ছিল যে সব মাত্র বাসায় বানানো হয়েছে। আর এইটা হচ্ছে শুটকির বাগার দেওয়ার ছাড়া ভর্তা, শুকনো মরিচ, রসুন, দেন শুটকি, তিনটা দিয়ে একসাথে ভর্তাটা করা হয়েছে। এইটাও কিন্তু খুবই মজা ছিল। আমার আম্মুর হাতের ভর্তা কিন্তু খুব মজা, আমার কাছে কিছুটা মনে হয়েছে আম্মুর ভর্তার মতো হয়েছে ভর্তাগুলো, সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর লাস্টে হচ্ছে আমি ট্রাই করব আরেকটা ভর্তা আছে, যেটা হচ্ছে ডিমের ভর্তা। ডিমের ভর্তা কে কে খান আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ডিম ভর্তা কিন্তু আমাদের খুব পছন্দ, বাট ডিম ভর্তাটা হচ্ছে বেশিক্ষণ রাখা যায় না, একটু গন্ধ হয়ে যায়। আর এই ডিম ভর্তাটাও খুবই টেস্টি ছিল। লাস্ট আমার এখন খাওয়ার পালা হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে রোস্ট।
আব্বুর পোলাও রোস্ট অনেক বেশি পছন্দ। আব্বু তো পারে না যে প্রতিদিনই এইসব খায়, কাচ্চি, তেহারি, পোলাও রোস্ট এইসব খাবার আব্বুর খুবই পছন্দ। সাথে হচ্ছে আমাদের ভাই বোনদেরও অনেক বেশি পছন্দ। আমার তো বিশেষ করে পছন্দ হচ্ছে গরুর তেহারি, বাট কাচ্চি আমার ভালো লাগে না। আম্মুর আবার এগুলো পছন্দ না, মানে আম্মুর হচ্ছে হঠাৎ খেলে আম্মুর ভালো লাগে, বাট আম্মু প্রতিদিন খেলে আম্মুর অনেক প্রবলেম হয়ে যায়। সো ট্রাস্ট মি, এই পোলাও আর রোস্টটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক বেশি মজা ছিল। আমি আবারও বলবো, এজন্যই হয়তো বাইরের আর হচ্ছে হোমমেড খাবারের মধ্যে এত বেশি পার্থক্য। আমার কাছে সবগুলো খাবার এত বেশি ভালো লেগেছে। আপনারা যদি খাবারগুলো অর্ডার করতে চান, আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে টেক অ্যান্ড বাইট ফেসবুক পেজে। আর এই দেখেন, খাওয়া শেষ করেও আমি হচ্ছে স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম বসে বসে। আমি আবারও বলবো, আপনারা সবাই চলে যান টেক অ্যান্ড বাইট ফেসবুক পেজে আর গিয়ে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিন।